এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যে রানিং স্টাফদের যেই কর্মবিরতি চলছে তা পরিদর্শনে এসেছেন তিনি এসেছেন, তিনি আসলে পরিদর্শন করছেন এবং ট্রেনের সামনের চেষ্টা করবেন। দীর্ঘদিনের রানিং স্টাফদের যে একটি দাবি ছিল যে তারা আসলে তাদের যে মাইলেজ এবং তাদের পেনশন সংক্রান্ত যে সুবিধা সেটি আসলে তারা আবার ফিরে পেতে চায়। এটি 21 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। নানা চড়াই উতরাই পেরিয়ে আসলে আজকে তাদের এই আন্দোলন এই পর্যন্ত এসে ঠেকেছে। রেল উপদেষ্টা ফাউজুল করিম আসলে এসেছেন কমলাপুর রেল স্টেশনে। তিনি রানিং স্টাফদের সঙ্গে কথা বলবেন, তারপরে তিনি আসলে আজকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিবেন। আমরা একটু চলে যাচ্ছি সরাসরি তার কাছে। আচ্ছা, আপনারা জানেন যে গত রাত 12টা থেকে আমাদের রেলের রানিং স্টাফরা কর্মবিরতি গেছে এবং এর ফলে ট্রেন চলাচল বন্ধ আছে। আমরা কাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং এই আলাপে আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন, আমাদের সাথে আলোচনা করে তারপরে। আচ্ছা, এখানে তাদের যে দাবি আছে সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটার কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী নাই, তো ওই জন্য আমরা টিভি স্ক্রলে জানাই দিচ্ছি যে এটা হবে। আর এরপরেও যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিআরটিসির বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে বাস রুট ধরে না, সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে হয় না। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। না, অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। না, হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? না, এক্সিস্টিং সুবিধা না। এখন এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ হয়েছিল। হ্যাঁ, 22 সালে বন্ধ হয়েছে। সুতরাং এখন তো বন্ধ হয় না। এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কোনটা আলোচনা তো আমরা সার্বক্ষণিক ভাবে আমরা আলোচনা করব। আশাবাদী কিনা আপনারা? না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা চান। না, এখন কথা হচ্ছে সেটা তো
এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব, কারণ এখানে সবাই জড়িত আছে, এই যে রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলো জড়িত আছে। স্যার বিআরটিসির কথা বলছিলেন, হ্যাঁ, এছাড়া তারা আর আলোচনায় যেতে রাজি না, না, আপনারা কি করবেন? না, আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে, এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার করব, এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণের। বিআরটিসি দিয়েছেন, এতে কি আশঙ্কা আপনি কি করছেন যে বিআরটিসির ফলে অর্থাৎ এটি আরো লেন্দি হতে পারে? বিআরটিসি কি না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে যাতে অসুবিধা না পড়ে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু এই বিআরটিসির কতগুলো স্যার এই মুহূর্তে আমাদের বিমানবন্দর স্টেশনে 10 টাকার স্ট্যান্ড বাই আছে, আমাদের এখানেও 10 টাকারই আছে, যাত্রী বিবেচনায় আরো গাড়ি আছে আমাদের। এটা আপনি তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন? আমরা তো আলোচনার জন্য প্রস্তুত, হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে দেবে। হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব, সবাই তো যাবে না। মানে কথা হচ্ছে এর মধ্যে ধরেন কারো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাসি করব না, আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক, আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক, এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে, তারা যাত্রী সাধারণের। দর্শক, আসলে আপনারা দেখছিলেন যে রেলপথ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ফাউজুল কবির, তিনি আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি তবে কোনো ধরনের সুখবর দিতে পারেননি। তিনি আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত রানিং স্টাফরা না এটা তুলে নিবে কর্মবিরতি, ততক্ষণ আসলে এটা চলবে, কারণ এখন পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং সেই আলোচনায় কোনো সুফল হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এটি আসলে কতক্ষণ নাগাদ চলবে। তিনি বলছেন তাদের হাতে আর কোনো কিছু না, এটি অর্থ মন্ত্রণালয়ের হাতে, এবং রানিং স্টাফরা যখন চাইবেন তখন ট্রেন চালাবেন। তিনি এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে যাব চট্টগ্রাম রেল স্টেশনে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আজকে সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কিন্তু কোনো ট্রেন ছেড়ে যায়নি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 5টি ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়েছে। এর মধ্যে চট্টলা রয়েছে, সুবর্ণ এক্সপ্রেস রয়েছে, কক্সবাজারগামী কক্সবাজার স্পেশাল রয়েছে, এছাড়া সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন রয়েছে, এছাড়া আরও একটি ট্রেন চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করা হয়েছে। এবং সেক্ষেত্রে আজকে সারাদিনে চট্টগ্রামে 12:30 পর্যন্ত কিন্তু 9টি ট্রেন রয়েছে, এবং বিকেল 4টা থেকে রাতে পর্যন্ত কিন্তু আরও প্রায় 9টি ট্রেন রয়েছে। মোট 20টি ট্রেন প্রতিদিনই কিন্তু চলাচল করে। কিন্তু রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য স্বাভাবিক সময়ে এই চট্টগ্রাম রেল স্টেশনে কিন্তু যাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে। কিন্তু আজকের এই চিত্র সম্পূর্ণ বিপরীত। যে ট্রেনগুলো রয়েছে, ট্রেনগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি। তো সেক্ষেত্রে বলা যায় যতক্ষণ পর্যন্ত আসলে সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহী, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি। রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করার কারণে রাজশাহী রেল স্টেশন থেকে সারা দেশের যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এবং কোনো ধরনের ট্রেন রাজশাহী রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি, যে কারণে সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা সকাল 6টার পরপরই দেখেছি রাজশাহী রেল স্টেশনে অনেক যাত্রী এখানে উপস্থিত হয়েছেন, এবং তিতুমির এক্সপ্রেস ট্রেন ধরার জন্য অনেকে কিন্তু গতকাল রাতেও টিকিট কেটেছেন। পাশাপাশি বনলতা এক্সপ্রেস ট্রেন ধরার জন্যও কিন্তু অনেকে টিকিট কেটেছিলেন। কিন্তু এই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে এসব যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আসলে দীর্ঘদিনের এই দাবি সরকার কেন এতদিন সুরাহা করলো না, এর ভোগান্তি কিন্তু তাদেরকেই পোহাতে হচ্ছে। আপনারা জানেন যে বেশ কিছু দাবিতে রেলের যে রানিং স্টাফরা আছেন তারা কিন্তু আন্দোলন করছেন, এবং এর মধ্যে মূল যে দাবি রয়েছে সেটি মূল বেতনের সঙ্গে
রানিং যে অ্যালাউন্স সেটি যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতেই এই আন্দোলন মূলত তারা ডেকেছেন। তো এখন পর্যন্ত এই বিষয়ে আমরা সকাল থেকে যেমনটি দেখেছি বিক্ষুব্ধ যেসব যাত্রীরা রাজশাহী রেল স্টেশনে এসেছেন তারা এখানে বসার চেয়ার ভাঙচুর করেছেন, একজন রেলের কর্মচারীকে মারধর করেছেন এবং পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন এবং পরবর্তীতে তাদের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়। এভাবেই কিন্তু এখন অনেকটাই পরিস্থিতি শান্ত রয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ রাজশাহী রেল স্টেশন থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে।